দীর্ঘদিন পর পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ পর্যায়ে। প্রায় এক যুগ সভাপতি থাকার পর পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি হিসেবে যোগ দিয়েছেন ফারুক আহমেদ। তবে বাস্তবতা মেনেই ফারুক যে মুহূর্তেই সব বদলে দিতে পারবেন না তা মনে করিয়ে দিয়েছেন হাবিবুল বাশার। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বোর্ডে আছেন দীর্ঘদিন ধরে। তার মতো ফারুকও বোর্ডে ছিলেন দীর্ঘ সময়। ক্রিকেটের ভেতর বাহিরের সবকিছুই জানা ফারুকের, তাই সভাপতি হিসেবে তার কাজ করতে সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু ফারুককে যেন কাজের জন্য যথেষ্ট সময় দেওয়া হয়, এই আহ্বান জানিয়েছেন বাশার। ফারুক আহমেদ একটা বড় অ্যাডভান্টেজ, আমার নতুন সভাপতি ফারুক ভাইয়ের সাথে আমি কাজ করেছি, তো ফারুক সেই নামটা চলে আসে আর কি। ওনার একটা অনেক বড় অ্যাডভান্টেজ, উনি ইন অ্যান্ড আউটটা জানেন। উনি ক্রিকেটটা খেলেছেন, উনি নির্বাচক হিসেবে কাজ করেছেন, বোর্ডের সাথেও কাজ করেছেন, পরেও আসলে অনেক কিছু অবজার্ভ করেছেন। তো উনি ভিতরে এবং বাইরে সবকিছু জানেন। উনি এবং আমরা একসাথে কাজ করছি, উনি জানেন যে আসলে আমাদের কাজের পরিধিটা কেমন, কে কিভাবে কাজ করতে চায়, সেটা অনেক বড় অ্যাডভান্টেজ। তবে ফারুক যে জাদুর ছুরি নিয়ে আসেননি বা রাতারাতি বদলে দিবেন সব, এমনও সম্ভব নয়, সে কথাও মনে করিয়ে দিয়েছেন বাশার। আমার মনে হয় প্রথম কথা তাদেরকে ওনাকে একটু সময় দেওয়া উচিত। উনি নিশ্চয়ই জাদুর ছড়ি নিয়ে আসেননি যে আসবেন ছুবেন সবকিছু ঠিক হয়ে যাবে। বোর্ডের রদবদলে স্বস্তি ফিরেছে বিসিবির কর্তাদের মনে। হাবিবুল বাশার সুমন তেমনই একজন। দীর্ঘদিন নির্বাচক থাকার পর এখন কাজ করছেন নারী উইং নিয়ে। সেখানে এখন তিনি স্বাধীনভাবেই কাজ করছেন, নিজের মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিচ্ছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। সরকার পতনের পর বিসিবির শীর্ষ পর্যায়েও এসেছে পরিবর্তন, রাষ্ট্রীয় ব্যবস্থার মতো বোর্ডেও এসেছে স্বাধীনভাবে কাজ করার সুযোগ। আমি এখানে বেশ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছি এবং আমার মতো করে আমি হ্যাপি, আমি আমার মতো করে পরিকল্পনা করতে পারছি। আমি খুব মাত্র জয়েন করেছি, যে আমার আসলে এখানে জয়েন করার পরে প্রথম যেটা ইচ্ছা যে মেয়েদের যেন ম্যাচের সংখ্যা আমি বাড়াতে পারি, ওদের যেন আরো বেশি করে ম্যাচ খেলতে পারে, প্রিপারেশন নিতে পারে। সেটারই একটা অংশ গত বছর এনসেল হয়নি। আমার মূল ছিল যে এটা শুরু করার জন্য, কারণ ক্রিকেটটা তো আসলে 15 জন ক্রিকেটারদের নিয়ে নয়, যারা খেলেন তাদের সবাইকে নিয়ে। পুরুষ ক্রিকেটের মতো নারী ক্রিকেটকেও দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য বাশারের, আর এজন্য নিজের পরিকল্পনা অনুযায়ী নিজের মতো কাজ করে যেতে চান এই তারকা। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।